নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বাম্পার খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, কয়েকটা ভালো ভালো খবর আছে আপনাদের জন্য, প্রত্যেক মানুষের জন্য ভালো ভালো খবর আছে। আসামের যারা লোক আছেন ওনাদের জন্য ভালো ভালো খবর আছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি আজকে ক্যাবিনেট বৈঠক শেষ করার পরে কয়েকটা বিশেষ সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, সেগুলোর অ্যানাউন্সমেন্ট উনি করেছেন। ক্যাবিনেট বৈঠক আজকে করা হয়েছে, সেই বৈঠকের অ্যানাউন্সমেন্ট গুলো আমি আপনাদেরকে দিয়ে দিই। শ্রমিক যারা আছেন ওনাদের জন্য ভালো, রাজমিস্ত্রি যারা আছেন, কাঠমিস্ত্রি যারা আছেন, লেবার যারা আছেন ওনাদের জন্য ভালো একটা খবর আসছে। তো সবকিছু বলার আগে প্রথম পঞ্চায়েত নির্বাচন নিয়ে সবাই অপেক্ষা করে আছেন যে কখন হবে পঞ্চায়েত নির্বাচন, কখন হবে পঞ্চায়েত নির্বাচন। মুখ্যমন্ত্রী আজকে বলে দিয়েছেন ক্যাবিনেট বৈঠকের সময় যে উচ্চ ন্যায়ালয়ের যে রায়, সেই রায়টা এখনো আসেনি, কেস চলছে। সেই কেস চলাকালীন রায়টা আসেনি এবং রাত্রিবেলা 12টা অবধি আসাম সরকার অপেক্ষা করবে রায়টা আসবে কি না, কি রায় আসবে সেটার জন্য অপেক্ষা করবে। যদি রায়ে যদি ডিলে হয়, যদি রায়ে যদি এরকম যদি কেস যদি তারিখ পে তারিখ হয়ে যদি ডিলে হয়, তাহলে পঞ্চায়েত নির্বাচনটা পিছিয়ে নেওয়া হবে। ম্যাট্রিক এবং এইচএস হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে সেই পঞ্চায়েত নির্বাচনটা করা হবে। কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেই পঞ্চায়েত নির্বাচন করতে গেলে 1 মাস আগে থেকেই প্রস্তুতি নিতে হয়, 1 মাস আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। যদি এরকম যদি পিছিয়ে থাকে তাহলে পঞ্চায়েত নির্বাচন হবে না, এখন ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। কিসের কারণে কেসটা হয়েছে? করিমগঞ্জের 19টা মুখ্যমন্ত্রী যেটা বলে দিয়েছেন, করিমগঞ্জের 19টি পঞ্চায়েত নিয়ে হয়েছে কেসটা। কংগ্রেসের যিনি সেই এমপির প্রার্থী যিনি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহোদয় উনি সেই কেসটা করেছেন বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন এবং সেটার জন্য এখনো শুনানিটা চলছে উচ্চ ন্যায়ালয়ে। সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ট্রাই করছে সেটা শেষ করার জন্য, আসাম সরকারও সেটা ট্রাই করছে শেষ করার জন্য। যদি আজকে 12টার ভিতরে যদি পজিটিভ কোনো রেজাল্ট আসে তাহলে নির্দিষ্ট সময় মতো হবে, যদি না ডিলে হয় তাহলে সেই ডিলে হবে পঞ্চায়েত নির্বাচনটা বলে দিয়েছে। তো সুবিধা ক্যাবিনেটে অঙ্গনবাদী যারা মহিলারা আছেন, অঙ্গনবাদী কর্মী, মিড ডে মিল যারা কর্মী, আশা কর্মী, সহায়িকা, উনাদের জন্য অ্যানাউন্সমেন্ট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। উনারা বিভিন্ন দিন থেকে বিভিন্ন ধরনের উনাদের দাবি উনারা করে এসেছিলেন। অনেকেই আমাকে এরকম ফোন করেছেন যে উনাদের বেতন বৃদ্ধি হয়েছে কিনা, এরকম কোনো ধরনের খবর আসেনি। মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলে দিয়েছেন যে উনাদের যে ডিমান্ডগুলো, সেই ডিমান্ডগুলো দেখার জন্য 3 মন্ত্রীর এক কমিটি বানানো হয়েছে। 3 জন মন্ত্রীকে দিয়ে একটা কমিটি বানানো হয়েছে। সেই কমিটি উনাদের ডিমান্ডগুলো দেখবে এবং সেই ডিমান্ডগুলো দেখে ক্যাবিনেটের বৈঠকে, বিধানসভাতে, বাজেটে সেটা উত্থাপন করবে যে সেই অঙ্গনওয়াড়ি কর্মী কি ডিমান্ড করছে, আশা কর্মী কি ডিমান্ড করছে, মিড ডে মিল ওয়ার্কার কি ডিমান্ড করছে, এইগুলা সেই বাজেটে সেগুলা পেশ করা হবে। সেখান থেকে যেটা আসাম সরকার পারবে সেটা দিয়ে দেওয়া হবে। উনাদের বেতন বৃদ্ধির জন্য অনেক উনাদের ডিমান্ড আছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যতটুকু উনাদের ডিমান্ড সেইটুকু তো পুরা করা সম্ভব নয়, কারণ আসাম সরকারের কাছে ততটুকু ফান্ড নেই, বাজেট নেই। সেই জন্য উনাদের ডিমান্ডগুলো সবগুলা আলোচনা করা হবে, বিবেচনা করা হবে, সেখান থেকে যেটা ভালো হয় সেটা দিয়ে দেওয়া হবে, বাজেটে তার জন্য শুনানি হবে। তাই উনাদেরকে কিছু অপেক্ষা করতে লাগবে বলে সেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। বিদ্যালয় প্রাদেশিকরণ নিয়ে অ্যানাউন্সমেন্ট, ক্যাবিনেটেও সেটা বৈঠক ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে। 2006 সনের আগের অনেকটা বিদ্যালয় এখনো প্রাদেশিকরণ হয়নি, যোগ্যতা পায়নি হয়তো, বা যোগ্য হয়েছিল, ডকুমেন্টেশনের অভাবে উনাদের প্রাদেশিকরণ হয়নি। তো তাদের জন্য সুখবর আসতে চলেছে। তার জন্য সেই সকল বিদ্যালয়গুলা প্রাদেশিকরণ করার জন্য 3 মন্ত্রীর এক কমিটি বানানো হয়েছে। সেই কমিটি 2006 সালের আগে যে সকল বিদ্যালয় যারা প্রাদেশিকরণের যোগ্য তাদেরকে আবার ভেরিফিকেশনের জন্য তাদেরকে আবার করা হবে, দেখা হবে যে আগে ছাত্র কম ছিল কি, এখন কি সেগুলো যোগ্য হয়েছে, ছাত্র সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, আগে জমি ছিল না এখন জমি ঠিক হয়েছে, আগে কাগজপত্র ছিল না এখন কাগজপত্র ঠিক হয়েছে কিনা, সেগুলো সব দেখা হবে। দেখার পরে সবকিছু হলে, বিবেচনা করার পরে সবকিছু যদি হয় তাহলে তাদেরকেও সেই প্রাদেশিকরণের প্রসেসে নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও একটা ভালো একটা ইঙ্গিত করেছেন। দর্শক, কয়েকটা ভালো খবর দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আরেকটা হয়েছে, আসামের যে সকল শ্রমিক যারা আছেন উনাদের জন্য ভালো একটা খবর, তাড়াতাড়ি সবাইকে কিন্তু পাঠিয়ে দেবেন। শ্রমিকের জন্য ভালো খবর হচ্ছে যে শ্রমিক যারা আছেন, ধরেন পাকা মিস্ত্রি বা রাজমিস্ত্রি যাকে বলা হয়, তারপরে তাদের যে যুগালি যারা আছেন তারা, কাঠ মিস্ত্রি বা তাদের যুগালি, রং মিস্ত্রি বা তাদের যুগালি,
এই সকল যারা শ্রমিক আছেন তাদের জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে আসাম সরকারের তরফ থেকে। শর্ত একটাই, তাদের ই শ্রম কার্ড থাকতে লাগবে। ই শ্রম কার্ড থাকতে লাগবে, তারা অনলাইনে আবেদন করতে পারবেন। আধারের সঙ্গে ই শ্রম কার্ড সংযোগ করে ওনারা অনলাইনে আসাম সরকারের যে দেওয়া হয়েছে যে পোর্টাল, সেই পোর্টালে আবেদন করতে পারেন আসাম সরকারের আর্থিক সাহায্যের জন্য। www.abocwb.assam.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। পোর্টালে নাম পঞ্জীয়ন করতে লাগবে এবং বিশেষ যদি জানতে হয় কি হয়েছে কি না, তাহলে আপনারা জেলা শ্রম কার্যালয় সেখানে গিয়ে আপনাদেরকে যোগাযোগ করার জন্য বলে দেওয়া হয়েছে। জেলা শ্রম কার্যালয়ে আপনাদের গিয়ে সম্পূর্ণ কিছু জানতে লাগবে কি আসাম সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়। সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ক্যাবিনেটের আরেকটা সিদ্ধান্ত হচ্ছে, আসামের বিভিন্ন বাজারগুলো আছে, সেই বাজারগুলোতে একজন মহলদার থাকে যে অকশনে সেই বাজারটা রাখে এবং বাজারে যারা বসেন ওনাদের কাছ থেকে কিছু কিছু টাকা নেয়, ও নিজেও লাভ করে সেরাও কিছু দেয় বলে মুখ্যমন্ত্রী সেরা বলে দিয়েছেন। এবং এখন বাজার নিয়ে ঘোষণা আসলো। সেই ঘোষণাটা কি, এখন থেকে সেই মহলদার যে থাকবে, সেই মহলদার স্থানীয় যে লোকাল ছোট ছোট যারা ব্যবসায়ী, ধরে নিন কেউ সবজি এনে বিক্রি করছে, কেউ আপনাদের চাল বিক্রি করছে, ঘরের চাল বিক্রি করছে, কেউ ঘরের ফল বিক্রি করছে, কেউ পান সুপারি বিক্রি করছে, তাদের কাছ থেকে কোনো ধরনের টাকা সেই বাজারের মহলদার নিতে পারবে না বলে সেটাও ঘোষণা করে দেওয়া হয়েছে। সেই ছোট ছোট ব্যবসায়ীদের কাছ থেকে কোনো ধরনের সেই টাকা নিতে পারবে না সেই মহলদার। তারা সেই বিনা টাকাতেই সেই বাজারের থেকে নিজের জিনিসপত্র বিক্রি করতে পারবে। ক্যাবিনেটের আরো রয়েছে, আমি আপনাদেরকে আরো বলে দিচ্ছি দর্শকবৃন্দ। চা বাগানের যারা মালিক আছেন ওনাদের জন্য একটা বিশেষ সুবিধা দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু চা বাগানে অনেক ধরনের বা চা বাগানে যারা আছেন ওনারা অনেক ধরনের সেখানে ফার্নিচার, লাকড়ির গাছ আছে। তো সেই লাকড়ির গাছ থাকার কারণে সেখানে ওরা যদি ফার্নিচার ব্যবসা যদি করতে চায়, তাহলে সরকারের অনুমতি নিয়ে ওরা ফার্নিচারের ব্যবসা করতে পারবে। ফার্নিচার ব্যবসা মানে ফার্নিচার উদ্যোগ ওরা করতে পারবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, সেটা কিন্তু প্রসেসে যেতে লাগবে বলে দেওয়া হয়েছে, সেটাও ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। আমাদের কাছাড়ের ক্যান্সার হসপিটালের জন্য 10 বিঘা মাটি আবন্টনের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। অয়েল পাম্প খেতি করা যারা ব্যক্তি আছে ওনারা পাবেন সরকারি সাহায্য। অয়েল পাম্প যারা খেতি করছেন তারা পাবে সরকারি সাহায্য আসাম সরকারের তরফ থেকে। দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত যারা লোক আছেন, যারা নিজের দুধ বিভিন্ন কোম্পানিকে বিক্রি করে, ধরে নিন আমুল হতে পারে বা বিভিন্ন রকম কোম্পানি থাকে, তো সেই কোম্পানিদেরকে যারা বিক্রি করে ওনাদের জন্য আসাম সরকারের তরফ থেকে প্রতি লিটার 5 টাকা সাহায্য দেওয়া হবে। যে কোম্পানি থেকে যে টাকাটা পান সেটা তো পাবেন, তাছাড়াও এক্সট্রা আসাম সরকারের তরফ থেকে প্রতি লিটার 5 টাকা করে সেই সকল দুধ উৎপাদনকারী মানুষ সারা পাবেন সাবসিডি বলতে পারেন দর্শকবৃন্দ আসাম সরকারের তরফ থেকে। আসামের দুলুং চা বাগিচা ও লেপেটকাটা চা বাগিচা, সেই দুটা চা বাগানকে সেই পর্যটন কেন্দ্র বানানো হবে। তারপরে ডিব্রুগড়ের একটা ফরেস্ট ভিলেজ আছে, প্রপোজড ফরেস্ট রিজার্ভ ভিলেজ, সেই ভিলেজকে এখন রাজস্ব গ্রামের ঘোষণা করে দেওয়া হয়েছে। মিশন বসুন্ধরাতে যে সকল মানুষ মানে যে সকল নামঘর বা মণ্ডপ বা মন্দির বা কোনো সংস্থা যারা আবেদন করতে পারেনি অনলাইন বা স্কুলও হতে পারে এরকম, যারা আবেদন করতে পারেনি মিশন বসুন্ধরাতে, তো তাদের জন্য সেই তারিখটা বৃদ্ধি করে দেওয়া হয়েছে 30 জানুয়ারি পর্যন্ত। ওনারা অফলাইনে সেই আবেদনটা করতে পারবে। অনলাইনে আবেদন না করতে পারলেও অফলাইনে ওনারা নথিপত্র নিয়ে গিয়ে আবেদন করতে পারবে। তো এটাও বলে দেওয়া হয়েছে শুধু মন্দির বা মণ্ডপ বা যে কোনো ধরনের সংস্থা বা স্কুল হতে পারে তাদের জন্য। দর্শকবৃন্দ, এটা এই কয়েকটা হচ্ছে আমাদের সেই ক্যাবিনেটের বৃহত্তর সিদ্ধান্ত। সামনে হচ্ছে মাঘ বিহু বা ভোগালী বিহু, সেই বিহু নিয়ে দেওয়া হয়েছে SOP। যে কোনো বাজার নিজের ইচ্ছা মতো
বৃদ্ধি করতে পারবে না দুধের দাম, মাছের দাম, মাংসর দাম, ডিমের দাম। বিহু আসলো, ইচ্ছা মতো আমি বৃদ্ধি করে দিলাম হবে না। প্রত্যেক জেলার ডিসিদেরকে দেওয়া হয়েছে নির্দেশ যে বাজারগুলাতে নজর রাখার জন্য। বাজারগুলাতে পুলিশ আসা যাওয়া করবে, জিজ্ঞেস করবে কি হয়েছে কিনা, কত দাম আছে কিনা। তো সেইগুলা সবসময় নজর রাখবে। ইচ্ছা মতো মানে দামে বিক্রি করতে পারবে না ব্যবসায়ীরা। দর্শকবৃন্দ, শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগের অ্যাকাউন্ট সেকশনের সিনিয়র অ্যাকাউন্টেন্ট জসিম উদ্দিন লস্করকে গালাগালি করার অভিযোগ উত্থাপন হয়েছে কাছাড় জেলার ডিএসপির উপর। আমাদের শিলচরের যে ডিএসপি, সেই ডিএসপির উপর। এবং তার প্রতিবাদ করে কালো সেই বেল্ট লাগিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে সেই শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে সকল কর্মকর্তা আছে, মানে যে সকল কর্মচারী আছেন উনারা, এবং এসপি মহোদয়ের কাছে উনারা মেমোরেন্ডাম সাবমিট করেছেন যে তার সঠিক বিচারের জন্য। এসপি মহোদয় সেই ঘটনার কথা শুনে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং সঠিক তদন্ত করার জন্য সেই এসপি সুব্রত সেন মহোদয়কে উনি নির্দেশ দিয়েছে। কাঠিগড়ার কান্দি গ্রামে এক যুবতীর রহস্যজনকভাবে মৃত্যু, এলাকাতে চাঞ্চল্য। বিহারা তিনটিকড়ি গ্রামের ছয়ফুল ইসলাম নামের একজন যুবক এক যুবতীকে পালিয়ে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পর সেদিন রাত্রেই সেই যুবতীকে বিষ খাইয়ে দিয়েছে। তারপরে প্রতিবেশীরা সেটা খবর পেয়ে সেই মেয়েটিকে কাঠিগড়ার যে হাসপাতাল সেখানে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সেই মেয়েটিকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আর বাঁচানো যায়নি, সেখানে সেই মেয়েটির মৃত্যু হয়েছে। পরিবারের লোকেরা তার সঠিক ন্যায়ের উনারা দাবি করছেন সরকার এবং প্রশাসনের কাছে। বাতি উজিরে বাগাইয়া লিয়া গিয়া এখানো 20-30 খাওয়াইয়া মারিয়া রাস্তাত ফলাইয়া এই 4জন মানুষে অত্যাচার করছেন, করিয়া সুনা গয়না দিয়া গেছেন কি। এখন আমি চাই আর আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমি বিচার চাই, প্রশাসনের কাছেও বিচার চাই, সুবিচার চাই। আমরা বিচারটা আপনি করিয়া দিবা, যাতে এইরকম ঘটনাটা আর মানে আসাম হয় না। আপনার কাছে বিচার চাই যে বিচারটা আমরা সুমতো বিচারটা করিয়া দিবা, সুন্দর মতো। এই 4জনের নাম সুগ্রিয়া মরার আগে মানে 4জনের নাম লেখিয়া মারা তো মানে কাগজটা দিয়া গেছে বলে ওট করছে, আমি বাঁচতাম না, মরিয়া দেই মুখিয়া। তারা আমার বিষ খাওয়াইছে, ওখানে লেখিয়া দিয়া গেছে 4জনের নাম দিয়া। আমি নানা করতে করতে আমি ফার্সি না লইয়া গেছে গিয়ে আমার কথা শুনছে নাই। আর আমি কোথায় জানি না, বেশ জানি না বা। ধলাই বিধানসভার শালগঙ্গা পিপরাপুঞ্জি গ্রামে রাস্তার কাজ করতে গিয়ে মাটি খুঁড়তে পাওয়া গেল 100 বছর পুরনো একটা পাথর, যেখানে সেই গ্রামের প্রতিষ্ঠার ডেট 1924 বলে লেখা ছিল। তো তারপরে গ্রামের লোকেরা তার আনন্দে এইবার 100 বছর পূর্তি উপলক্ষে, সেই গ্রামের 100 বছর পূর্তি উপলক্ষে উনারা বিশেষ একটা অনুষ্ঠান করেন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। ভালো ভালো কয়েকটা লাভের আপডেট দিয়ে দিলাম, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।